নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ মঙ্গলবার আর 4 তারিখ, এই যে শ্বশুরবাড়ি থেকে কলকাতায় ফিরছি। আর আজকে বাসটা পুরো ফাঁকা, যেহেতু আজকে ভোটের গণনা, সেই জন্য লোকজন একদম নেই। আর এই যে মেছেদায় দাঁড়িয়েছি, একটুখানি টিফিন নিচ্ছি, কারণ কিছু তো খেয়ে বেরোয়নি। তারপরে আসার সময় খুব মানে একটা খারাপ সিচুয়েশান, ঠিক না, কান্নাকাটি হচ্ছিল, যে যার জন্য শ্বশুরবাড়ির ওখান থেকে আর ভিডিও করতে পারলাম না। আর এই যে মেয়েটা টাকা চাইছিল, তা আমি বললাম তুমি কিছু খাবে? তো বললো হ্যাঁ খাওয়ার দাও। তাই আমরাও ডিম টোস্ট কিনছিলাম, তা ওনাকেও দিলাম। আর যাওয়ার সময় দেখলেন যে বড় ভাসুরের গাড়িতে গেলাম, আসার সময় কেন বাসে, কারণ ওনারা আগের দিনই মানে ফিরে চলে এসছে, মানে সোমবারই দুপুরে খাওয়া দাওয়ার পরে কলকাতায় ফিরে চলে এসছে। তো আমরা বললাম যে যাব না, কালকে যাব। তো আমরা রাত্রে ছিলাম, আরও আমার আরেক যা ছিল, ও বাপের বাড়ি গেছে, তো আসেনি। আর আমরা ফিরে যাচ্ছি, কারণ বিকেলবেলা ভোটের গণনা আছে, কোথায় মারপিট হবে কি হবে তা জানি না, সেই জন্য আমরা এতবেলাই ফিরে যাচ্ছি। আর রাস্তাটা একদম ফাঁকাও ছিল, আর বাসগুলোও একদম খালি, যেহেতু ভোটের গণনা ছিল, সেভাবে লোক ভয়ে বেরোয়নি। আর এই যে বালি ব্রিজ পৌঁছে গেছি, সারা রাস্তা পুরো খালি খালিই এলাম। আর মানে এত শান্তিপ্রিয় বা এত খালি মানে এই প্রথমবার দেখলাম, কারণ না হলে বাসের মধ্যে ভীষণ ভিড় হয়। কখনো কখনো তো সিটই পায় না। ওই দূরে দেখুন দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে কর্নার দিয়ে। আর যেহেতু বাসটা খুব হিলছে, তো জুম করে দেখাতে পারছি না। তো যাই হোক, দক্ষিণেশ্বরে নেমে আবার টোটো নিয়ে নিয়েছি, আর এই বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এই ওখান থেকে আসার পরে তো খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে আমি কোথাও গেলে জানি না কেন আমার মানে এসে পড়ে খুব ক্লান্তি লাগে। আর এটা পরের দিন, বুধবার, আর তাই সকাল সকালে যে হাজব্যান্ড বাজার থেকে সব সবজিপাতি নিয়ে এলো। আম উঠেছে, তো আম তো ছেলের খুব ফেভারিট, ছেলের নয় সবাই ভালোবাসি, ছেলে একটু বেশিই ভালোবাসে, তাই সবজিপাতি আম এইসব নিয়ে এসে ও দোকানে চলে গেছে। আর প্রচুর কাজ, কোথাও গেলে তো জানেন কত জামা কাপড় হয়, সব কাচতে দিয়েছি মেশিনে। আর উপরন্ত আমাদের লিফট খারাপ, এটা নিয়েই তো ভাবছি কিভাবে অত জামা কাপড় 4 তলায় বয়ে নিয়ে যাব। কাচতেও হবে, অনেক পড়ে আছে। এই যে দেখুন, এক মেশিন দিয়ে দিয়েছি, বাইরে আবার সব বের করেছি, একটা ব্যাগ এখনও খুলিনি। এই যে এগুলোও কাচতে হবে, তো এইভাবেই রেখে দিয়েছি যে আজকে না হয় কালকে কাচবো। আর এই বিছানা কাঁথা সব পড়ে আছে, মেয়েকে বললাম তুই পুজোটা দিয়ে দে, কারণ আমি মানে আমার এইসব কাজ করতে করতে দেরি হবে। তো পুজোটা দিচ্ছে বলে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর দেরিও হয়ে গেছে, ওর বাবাও চলে আসবে। তাই যে মাছ নিয়ে এসেছিলো, এই যে উচ্ছে ভাজা তুলেছি, আজকে হবে উচ্ছে ভাজা, মাছের ঝাল, আর ওই পুঁই শাক নিয়ে এসছে। আমি বললাম যে একটুখানি কুমড়ো আর একটু মাছের মাথা নিয়ে আসতে পারতে, তাহলে ভালো হতো। তো নিয়ে আসেনি, যাই হোক আলু দিয়েই বানিয়ে দিই। আর শাক বেশি রাখাও যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। অন্যদিন আমি উচ্ছে ভাজাতে দিই, আলু দিই, আজকে আর দিলাম না। আর এই যে আমগুলোকে জলের মধ্যে চুবিয়ে রাখলাম, এই মুখগুলো এখন তো সব মেডিসিন ছাড়া কোনো ভালো আম পাবেন না, যার জন্য এই যে জলের মধ্যে চুবিয়ে রাখলে ওর পিলপিলে ভাবটা চলে যায়, আর মেডিসিনটাও চলে যায় বলে। তারপরে জানি না, ওর জন্য আমি যখনই আম নিয়ে এসে এরকম করে জলের মধ্যে রেখে দিই। আর ওদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা দিয়েছি, আর এই যে পুঁই শাকটা তুলে দেব। তো যেটা বলছিলাম, যে দেশের বাড়ি গেলে কিছুই কাজ ফাট সেভাবে করি না, কিন্তু জানি না এত ঘোরাফেরা হয় বলে নাকি আমার খুব ক্লান্ত হয়ে যায়। আর এবারে একটু ঘুমও কম, মানে ঘুম তো এমনিতেই একটু কম হয়, তো এসে পড়ে মানে গাড়ি যাওয়া আসা প্রচুর জার্নিং হয়ে যায়। এসে পড়ে মানে সারাদিন, আমি তো কালকে সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি, মানে একদম উঠতে ইচ্ছে করছে না, চোখ জুড়িয়ে চলে আসছে, কারোর সঙ্গে যে কথা বলবো সেটাও ইচ্ছে হচ্ছে না, এরকম অবস্থা। তো এসব মানে সকাল বিকাল একটু রেস্ট নিতে, তবে গিয়ে আজকে গিয়ে শরীরটা ঠিক আছে। ঠিক থাকলে কি হবে, কাজ প্রচুর, প্রচুর কাজ হয়ে পড়ে আছে, সেগুলো করতে হবে। তো এই টুকটাক করে জামা কাপড়গুলো এক গামলাই কেচেছি, আর ভাবলাম যে থাক, কারণ ওই বয়ে তুলে নিয়ে যাওয়া খুব মুশকিল।
আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, তাই কড়াটা চেঞ্জ করে নিলাম, এই গাছটা বেশি জোরে জ্বলে। আর ওখানে শাকটা আস্তে আস্তে হোক। আর আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকি, তাই কি বলবো, উপর থেকে একটুখানি আওয়াজ হলেই আমার এই ভয়েসে চলে আসে ঢক ঢাক করে। তাই যে মাছের ঝোলটা হয়ে গেল। মাছের ঝোলে ওই একটু আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো গুঁড়ো মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এই যে আমার হয়ে গেছে। আর আম আছে গরমে, আর কি করব, অনেক কিছুই হয়ে গেছে। উচ্ছে তো বাচ্চারা খাবে না, ওই শাকের আলু আলু দেখে ওরা নেবে আর মাছ দিয়ে খেয়ে নেবে। এই যে শাকটাও হয়ে গেছে, একটু কুমড়ো পড়লে একটু লাল লাল ভাব হতো, ভালো লাগতো আরও দেখতে। এই যে মাছ হয়ে গেছে আর শাকও ওদিকে হয়ে গেছে দেখলেন, আর এই যে আমও কেটে নিয়েছি। তো চলুন খেয়ে নেই। আজকে আবার আমাদের বাড়িতে গোপাল সোনা আসার কথা আছে, মানে এর আগেও এসেছিল, আপনারা দেখেছেন। সেই একটা দিদিভাই ও বাপের বাড়ি যাবে, তো ওই গোপাল বলল যে তোদের বাড়ি রেখে যাব। তা আমি বললাম ঠিক আছে, আমি তো বাড়িতে আছি, তুমি দিয়ে যেও, আমাদেরও ঠাকুর ভগবান সেবা পাচ্ছে, তোমারও পেয়ে যাবে বলে। তাই যে সন্ধে হয়ে গেছে, দেখে দেখে সন্ধে ঠিক নয়, মানে বিকেল হয়ে গেছে। তাই এই যে দিদি এসছে গোপালকে দিতে। তো ওর বাপের বাড়িও অনেকটা দূর, মেদিনীপুরে, মানে প্রপার মেদিনীপুর। ওখানে আমাদেরও মেদিনীপুরেই বাপের বাড়ি, কিন্তু আমার থেকে পেরিয়ে যেতে হবে, তো যায় না, অনেক বছর ছাড়া ছাড়া যায়। তাই ওই দিতে এসেছে, তাই আমি বললাম তুলে দাও, ওখানে সন্ধে দেবো যখন তখন পরিষ্কার করে নিচে নামিয়ে দেবো। মেয়ে পুজো দিয়েছিল আর প্রসাদ তোলা হয়নি, তাই ওখানটায় প্লেটগুলো আছে। তাই আমি বললাম ওরকমই তুমি ওপরটাই বসিয়ে দাও, আমি সন্ধে দেওয়ার সময় নামিয়ে দেবো। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। আগের একাদশীতে তো দেখলেন দেশের বাড়িতে কাটালাম, আর এবারেও তো দেশের বাড়িতে, তাই একাদশীতেই আমি পরিষ্কার করি, তাই পরিষ্কার করা হয় না। তো কালকে বৃহস্পতিবার আছে, তাই ভাবছি পরিষ্কার করে কাপড়গুলো চেঞ্জ করে দেবো, ঠাকুরগুলোও পরিষ্কার করে দেবো। তো এই দিদি বলল যে এই গয়নাগাঠিগুলো পড়ে আছে, থাক, শোয়ার সময় খুলে দেবে। তো এই বলেই আমি বললাম তুমি ওই রকমই বসিয়ে দাও, ওই রকমই বসিয়ে দাও, আর আমি ঠিক সন্ধে দেওয়ার সময় ঠিক করে নেবো। তো যাই হোক, সেই তো বাড়িতে আছি, না থাকলে একটা আলাদা বিষয়। আর আমার ঠাকুরও তো সেবা পাচ্ছে, তো ও পেয়ে যাবে। তো তাই বলে ওই যে সব কিছু বিছানার শোয়ার মানে বালিশ টালিশ সব ওই ব্যাগের মধ্যে আছে, জামা কাপড়ও আছে। তো আমাকে বলে দিচ্ছে এর মধ্যে সব আছে, ঠিকঠাক করে করে নিবি। আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপরে মেয়ে যাবে আজকে একটা ওর বন্ধুর বাড়ি, ফলহারিণী কালী পুজো, বুধবার অমাবস্যা, সেই দিনই ফলহারিণী কালী পুজোর মানে আছে, পুজো আছে। তো ওর বন্ধু, স্কুলের বন্ধু নিমন্ত্রণ করেছে যে ওদের বাড়িতে পুজো আছে, যাবে। আর এই গরমে সবাই ডিসাইড করেছে শাড়ি পরবে। তো আমি বলছি এই গরমে তোরা কি করে ডিসাইড করলি যে সবাই শাড়ি পরবি? তারপরে আবার ভাবলাম যে এই বয়সটাই এরকম, যখন আমরা এরকম ছোট ছিলাম তখন আমরাও এরকম শাড়ি পরতে, মানে কোনো ওকেশনে শাড়ি পরতে খুব ভালো লাগতো। সরস্বতী পূজায় তো মেনলি পরতাম, না হলেও কোনো ওকেশনে যদি শাড়ি পরি একটা ভালো লাগতো। আর এখন তো মনে হয় শাড়ি বাদ দিয়ে বাকি যা কিছু পরতে বলবে মনে হয় পরে চলে যাব। তো যাই হোক, এরকম ফাইনালি ওকে শাড়িটা পরিয়ে দিলাম। আর শাড়িটা দেখতে এরকম লাগছে চমকিলা, কিন্তু খুব হালকা, খুব মানে একদম হালকা, গায়ের মধ্যে থাকলে বোঝা যাবে না, মানে গায়ের মধ্যে আছে যে ওয়েট একদম বোঝা যাবে না, খুব হালকা। তাই ও একটা ভারী শাড়ি খুঁজছিল, আমি বললাম এই গরমে তুই এই শাড়ি ক্যারি করতে পারবি না, এইটা পরে যা, এটা খুব হালকা। তো ওর চুলটা ঠিকঠাক ছিল না, আর ঠিকঠাক করে বাঁধেও নি, আমার তো পছন্দই লাগছে না চুলটা ওর, সীতা করেছে আর ওরকম করে ঘুরিয়ে দিয়েছে। তো আমি বললাম যে পপ করে নে, ভালো লাগবে চুলটা, শোনে না, যেরকম চাইছে সেরকমই করি, নাহলে ওর আবার মুড অফ হয়ে যাবে। তো আমি ওরকমই ওকে চুলটা বেঁধে দিলাম, খোপা করে একটা ফুল লাগিয়ে দিলাম। আর মেকআপ টেকআপ সবই ও নিজেই করেছে। তো কানের দুলগুলোও পড়েছে, ওগুলো সব আমারই। আমি বললাম প্রচুর বেশি ভারী মানে বড় বড় লাগছে, তো ওর ওটাই পছন্দ। যাই হোক,
এখনকার বাচ্চা কাচ্চা তো ওদের পছন্দ মাফিকই ওরা চলতে পছন্দ করে। তো যেটা বলছিলাম যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করছেন না। জানি না আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না, সেটাও বুঝতে পারছি না। আর যাই হোক, ওকে রেডি করে দিচ্ছি। তারপরে ওর যেহেতু রাত্রেবেলা যাচ্ছে, তো আমি বললাম যে তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি, কারণ অমাবস্যার রাত্রি। তারপরে এমনিতেই মেয়েরা সব আরও 8-10 জন বান্ধবী ওদের সব যাবে একসঙ্গে। আর এই যে ওই বান্ধবীটা নিতে এসেছে কালো শাড়ি পরে, ও নিতে এসেছে ওকে। তো রেডি হয়ে গেছে, আর ভীষণ গরম, ভীষণ গরম। তো ফাইনালি রেডি হয়ে গেছে, এবারে ব্যাগ ডিসাইড করছে কোন ব্যাগটা নেবে। তো ওদেরকে বলছি যে ফোন, ওর কাছে ফোন আছে, তো ওকে বলেছি যে হয়ে গেলে ফোন করবি, সেরকম হয় ওর বাবা গিয়ে নিয়ে আসবে। জানি তো আগে হবে না, কারণ এর আগেও অনেক অনুষ্ঠানে গেছে, কখনোই ফিরেনি ঠিক মতো। ফোন করে করে 8বার 10বার করে ফোন করলে তবে গিয়ে ওরা ঠিক আছে, সেই 11টার কমে আসবে না। তো যাই হোক, যাক, মাঝে মাঝে এই বন্ধুত্ব, এই টাইমগুলোও খুব ইম্পর্টেন্ট। আমরা গ্রামে থাকতাম, আমরা এইভাবে পেতাম না। ওই টিউশন পড়া টড়া বা কখনো পিকনিক টিকনিক এরকমই পেতাম, এরকমভাবে পেতাম না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আর এই যে দেখুন, সন্ধেবেলা, সন্ধে ঠিক নয়, রাত্রেবেলা আবার ওর বাবা এই যে কচুরি, সিঙাড়া, মিষ্টি নিয়ে এসছে। তা আমি ভাবলাম আর মেয়ে তো ওখানেই খেয়ে আসবে, আর রাত্রে রান্নাবান্না করবো না, এগুলো হলেই আমাদের হয়ে যাবে।